আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আপনাকে সারা জীবন জেলে থাকতে হবে বলে সঞ্জয়কে জানান বিচারক দাস। যাবজ্জীবন সাজার সঙ্গে সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার ও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারকে নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 7 লক্ষ টাকা ধর্ষণের জন্য ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের। নির্যাতিতার পরিবারকে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক। তবে এই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা। গত 10ই আগস্ট সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। বিচারের রায় শুনে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত ছিল। আমাদের হাত থেকে জোর করে মামলা কেড়ে নেওয়া হয়েছিল। আমি মনকে সান্ত্বনা দিতে পারছি না এই ধরনের বিচারের রায়ে। আরজি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।